ওয়েলকাম টু গিনিস বুক। গতকাল ছিল ভ্যালেন্টাইন ডে, আর আমরা চলে গিয়েছিলাম সেই সাকেতে চম্পাগুলিতে, যেটা আমাদের বরাবরের বড্ড প্রিয়। গত বছর ভ্যালেন্টাইন ডে থেকে এবছর ভ্যালেন্টাইন ডে, এক বছরে আমরা 5বার গেলাম এই জায়গাটাতে। ভ্যালেন্টাইন ডে আমাদের দুজনেরই বার্থডে আর প্রি অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম পুরো বছরটা জুড়ে, এক বছরে 5বার। আর এই ব্লেক ক্যাফেটা হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা ক্যাফে, কিন্তু এই ক্যাফেটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে এরকমই থাকবে হয়তো সব, কিন্তু এর নামটা পাল্টাচ্ছে, হয়তো ওনারশিপ পাল্টাচ্ছে। তো সেই জন্য কালকে এখানে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা সেরকমভাবে ছিল না। এটা তখন আমরা জানতাম না, যখন আমরা যাচ্ছি কিছু কিছু মানুষ বসেছিলেন, ওই স্ন্যাক্স আইটেমগুলো ছিল কিন্তু প্রপার ফুড ছিল না। আমরা যে ওদের ওখানকার বাটার চিকেনটা খেতে আমরা খুব ভালোবাসি, কিন্তু সেইটা কালকে ছিল না। কাবাবসও ছিল না, কিছুই ছিল না, ওই স্যান্ডউইচ, টুকটাক জিনিসপত্র আর ওই এক হুক্কা। তারপরে আর দেখতে দেখতে এটা ওটা চলে গেলাম এই ক্যাফে দোস্তিতে। এদের খাবার খুব ভালো ছিল, জায়গাটাও ভালো। হ্যাঁ, তবে আমার একটু অসুবিধা হচ্ছিল, কেননা ওই একটা কমফোর্টেবল জায়গা হয়ে যায় তো। আর কেন এই না, সব ক্যাফেগুলোর মধ্যে থেকে ওই ব্লেক ক্যাফের যে কোজি ভাবটা, ওটা না আমি মিস করছিলাম খুব। তো যাই হোক, সবসময় তো সব কিছু হয় না, একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়। এটা ক্যাফে দোস্তি, এটাও খুব সুন্দর করে সাজানো। এই যে এখানে একটু ছবি তোলার জায়গাও করা আছে, এখানে একটু গাছ রেখেছে, এমনি এমনি গাছ, সেগুলো আর্টিফিশিয়াল তো রেখেছে। ভালো ক্যাফেটা, খাবার দাবার ভালো, আর বেশ খাবারটা সঙ্গে সঙ্গে তৈরি করেই আনছে। আর খুব বেশি যে সময় নিচ্ছে তাও না, টেস্ট ভালো ছিল। এখানে আবার একটু হ্যাপি বার্থডে লেখা, এখানটাতেই আমরা বসেছিলাম। এই লাইটগুলো খুব সুন্দর লেগেছে আমাদের, এটা একদম টেবিলের বরাবর প্রত্যেকটা রোতে এরকম করে লাগানো রয়েছে। আর এগুলো না কেবিন সিস্টেম করা, দেখুন পর্দা দেওয়া আছে, ডেকেও দেওয়া যাবে। আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে চিকেন শিক কাবাব, ভালো ছিল খেতে, সব কটা খাবারই ভালো ছিল। আর এখানে ছিল চিকেন টিক্কা, তো আমাদের তো খুব ভালো লেগেছে, চিকেন টিক্কাটা বেশি ভালো লেগেছে আমাদের। আর এইটা হচ্ছে বেলাভি, যেটা সবসময় ভীষণ হ্যাপেনিং থাকে। এইখানে ক্রাউড থাকবেই, তো আপনি যখনই যাবেন এই জায়গাটা কোনো দিন ফাঁকা পাবেন না। এই যে দেখছেন ডফিও কামিং সুন লেখা রয়েছে ওই ব্লেকের সামনে। তো তারপরে এখানে আমরা ঢুকতে পারিনি, কারণ এটা না আগে থেকে বুক করতে হয়। মানে এত ভিড়, এখানটাতে এত ভিড় হয়, এইখানে আমরা আজ অবধি যেতে পারি না। আমি তো যতবার গেলাম তার মধ্যে সববারই ওই একবার গেছিলাম এই রেড ব্রিক্স বলে একটা ক্যাফেতে, বাদ বাকি সবসময় যাই এইখানে। আসলে ব্লেক ক্যাফেটা বন্ধ হয়ে যাওয়াতে বড্ড সমস্যা হয়েছিল কালকে, যেই কারণে আমি সব ক্যাফেতে ঘুরে ঘুরে দেখছিলাম। এই বেলাভিটা সব থেকে হ্যাপেনিং ক্যাফে, আর এত সুন্দর ওদের ডেকোরেশন, সব সময়ের জন্য এরকম সুন্দর করে ওরা সাজিয়ে রাখে। আর যেহেতু ভ্যালেন্টাইন ডে, সেহেতু ওই লাভ ঝুলিয়েছে এরকমই। তবে ব্লেকের ডেকোরেশনটা এরকমই থাকে সারা বছর। আর এই ডফিও বলে একটা কি, সেটা আবার আসছে। এই দেখেছেন বেলাভিটা কি সুন্দর করে সাজানো। এইটা হচ্ছে কাস্তুর, এখানেও যাওয়া যায়, কিন্তু এখানেও আমরা কোনোদিনও যাইনি। প্রথমবার এসে আমরা গিয়েছিলাম এই রেড ব্রিক্স ক্যাফেতে, ওদের রুফটপে দুর্দান্ত ছিল। আসলে সেদিন মানে গত বছর যখন গেছিলাম আমরা, সেই সময় না খুব ভিড় হয়ে গেছিলো, এখানে আরও খুব সুন্দর করে সাজানো ছিল। এবছরে দেখলাম ডেকোরেশনও তুলনামূলক অনেক কম করেছে, জানি না কেন, কালকে ঠিক সেই ভাইবটা আসছিল না। আর এটা হচ্ছে গ্রিন ভিউ, আগে এখানে ছিল গেমস অফ থ্রোনস বলে ক্যাফে, জিওটি। এই যে এর ভেতরটা, এ তো একদম দারুণ সাজানো, এই প্রথম আমি এখানে ঢুকলাম, আর এত অপূর্ব লাগছে ভেতরটা, দেখুন লালে সাদায় একদম ঝলমল ঝলমল করছে যেন। কি সুন্দর কি সুন্দর এই ক্যাফেটা। এখানে এই যে জিওটি দেখুন, গেমস অফ থ্রোনসের ওই চেয়ারটা এখানে রাখা, কি সুন্দর। মানে আগে এটা না বাচ্চাদের খুব পছন্দের ছিল, বাচ্চারাও যায় এখানে, গিয়েও ছিল, কালকেও দেখেছি।
এই যে চেয়ারটা, আমার তো একবার ইচ্ছে করছিল গিয়ে একটু বসে নিই, তারপর দেখলাম না, ওখানে বসা যাবে না। আর এই যে ওদের হচ্ছে ইনডোর সিটিংটা, এটাও রুফটপ ক্যাফে। এর আবার নিচে বসতে হয়, নিচে বসে বসে খেতে হবে। আমি বা আমার বর কেউই নিচে বসতেও পারবো না, আর ওরমভাবে খেতেও পারবো না। আর সব কটাই না এরকম কেবিন সিস্টেম, ভীষণ প্রাইভেসি মেনটেন্ড পুরোটাতে। সবারই একই রকমের ওই লাল সাদা, যেহেতু ভ্যালেন্টাইন ডে সেহেতু সেই থিমেই ব্যাপারটাকে সাজানো। আপনি এখানে বার্থডে, তারপরে ম্যারেজ অ্যানিভার্সারি, আপনি যা খুশি এখানে সেলিব্রেট করতে চাইলে ওদেরকে বললে ওরা পুরোটাই সেরকমভাবে অ্যারেঞ্জ করে দেবে আপনার মনের মতো করে। এই যে দেখেছেন কি সুন্দর ভেতরটা, সব জায়গাতে একটু একটু করে ওই লাল সাদা বেলুন দিয়েছে আর একটা লাভ ঝুলিয়ে দিয়েছে। এই যে ওদের চেয়ার, এখানে একটা ছবি তোলার। আর এই জায়গাগুলো আসলে বড্ড ফটোজেনিক হয়, তো তো সেও এই চেয়ারে বসে যে আমি কত ছবি তুলেছি। খুব সুন্দর এই চেয়ারটা, বসে বেশ রানী রানী ফিল আসছিল। এই ক্যাফেটা খুব ভালো লেগেছে, আমাদের ইচ্ছে আছে পরের বার যখন যাব আমরা এই ক্যাফেটা দেখব। ওখান থেকে বেরিয়ে আমরা এত ক্লান্ত হয়ে গেছিলাম ঘুরে ঘুরে, এইখানে ওইখানে সেইখানে গিয়ে লাস্টে আবার ব্লেকে গেছিলাম। গিয়ে ওদেরকে একটু রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু বসতে দেবে, তা বললো হ্যাঁ হ্যাঁ বসো না। আসলে ওরা আমাকে চেনে, আমরা এতবার গেছি যে আমাদেরকে ওরা চিনে গেছে। ওই ওদের ওই ভেতরটা, তাই বললাম একটু এখানে একটু ভিডিও নেবো, বললো হ্যাঁ হ্যাঁ নাও না। তো তাই তারপর আবার ব্লেক থেকে বেরিয়ে গেছিলাম বাড়ি বলে একটা এখানে ক্যাফে ছিল, সেইটাতে। এটা দেখুন বেশ সাবেকি স্টাইলে সাজানো, সেই কাঠের ফ্রেমের যেরকম পুরনো বনেদি বাড়িগুলোতে হয় না, সেই রকম। এখানেও একটু লাল আর সাদা বেলুন দিয়ে সাজিয়েছে সুন্দর। এখানেও কেবিন আছে ওই বসার, ওই আমি যেরকম যতটুকুনি প্রাইভেসি বাঁচিয়ে লোকের দেখানোর চেষ্টা করছি। জানি না কতটা বুঝতে পারছেন ভিডিওতে, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই একটু করে কেবিন আর ওই প্রাইভেসির ব্যবস্থা করা আছে, আসলে বুঝতেই পারছেন। এই এটা নিচটাও খুব সুন্দর, ঝিকিমিকি স্টোন দেওয়া। এদের আলুগুলো কি ভালো লেগেছে আমার, আমি তো ভীষণ কালার ভালোবাসি। খুব ভালো লেগেছে এখানটা, অপূর্ব একদম এদের ওপরটা, দারুণ। এই ক্যাফেটাতে আমি প্রথম গেলাম, খুব সুন্দর খুব সুন্দর, আমার এটা খুব ভালো লেগেছে। কিন্তু ওই যে এক সমস্যা, এদেরও সেই মেন কোর্সে বাটার চিকেন টিকেন কিছু ছিল না, আর যেটা আমার খাওয়ার কালকে খুব ইচ্ছে ছিল, মানে আমি ওটাই ভালোবাসি খেতে। তাই এখান থেকে বেরিয়ে আবার চলে গেছিলাম সেই দোস্তি ক্যাফেতে, গিয়ে ওখান থেকে আবার খাবার প্যাক করালাম, প্যাক করিয়ে তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে সবাই মিলে একসাথে খেলাম। এই হলো আমাদের ভ্যালেন্টাইন ডে। আপনাদের কেমন কাটলো কালকের দিনটা জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। মানুষের সাবস্ক্রাইবার বাড়ে, আমার কমে, আমি তবুও ভিডিও করব, কারণ এটা আমার নিজের একটা স্মৃতি হিসেবে থেকে যায়। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক